বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা যা আপনারা নেন, তাহলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। আপনাদের আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিপূর্বে বহুবার এসেছে, কখনো রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক বক্তব্য রেখেছি, অধিকার আদায়ের বক্তব্য রেখেছি, জনগণের পক্ষে কথা বলেছে, একটি ন্যায়সঙ্গত নির্বাচনের পক্ষে কথা বলেছি এবং ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে শত শত মামলার আসামি হয়েছে। আমার ডাইনে বায়ে শুধু আমি একা আসামি হয়েছে তা নয়, আপনাদের এই টঙ্গিবাড়ি অভিভাবক, আমার অত্যন্ত আপনজন, দীর্ঘ আন্দোলনের সাথী, দীর্ঘজীবনের সাথী জনাব আলী আসগর রিপন মল্লিক, উনি নিজেও একটা মার্ডার কেসের আসামি। আমি নিজেও মার্ডার কেসের আসামি। এখানে যারা আছে সবাই আসামি, মিথ্যা মার্ডার কেসের আসামি। আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে তাকে 10টি বছর কারাগারে রাখা হয়েছিল। সমস্ত কিছুর মূলেই ছিল যে এদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যারা নির্বাচন চাইবে তাদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে দুনিয়া থেকে বিতাড়িত করা হবে। যা করেছে গত সরকার। প্রায় 6,000 নেতাকর্মীকে হত্যা করেছেন, প্রায় আয়নাঘর নামে হাজার হাজার নেতাকর্মীকে জুলুম, খুন, হত্যা করেছেন। দেশটাকে একটি জল্লাদখানায় পরিণত করা হয়েছিল। 3টি নির্বাচন করেছে। কোন নির্বাচনে 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 2024 সালে নির্বাচন, সমস্ত নির্বাচন ছিল। কোন নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছিলেন? আপনারা অংশগ্রহণ করেন নাই। আগামী 12 তারিখে নির্বাচন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই নির্বাচন অংশগ্রহণ করে যেমন করে তারেক রহমানের নেতৃত্বে আপনারা ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, আগামী 12 তারিখে নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এদেশকে গণতন্ত্র রক্ষার জন্য আপনারা ভোট দিবেন। যে ভোটের জন্য আজকে এত কিছু হয়েছে। বন্ধুরা আমার, আর একটা কথা বলতে চাই, আমি ওখানে আর যেতে চাই না। আমার মধ্যে স্বপ্ন আছে। আমাকে একটা স্বপ্নের কথা বলেছেন আপনাদের, কাজল হাওলাদার, যে ধরনের একটা রাস্তা বাগিয়া বাজার থেকে কালীবাড়ি বাজার পর্যন্ত। আমার মধ্যে স্বপ্ন বিরাজ করে। আমাদের বাঁচে থাকার জন্য, আমাদের ভূমি রক্ষা করার জন্য, আমাদের বাড়িঘর রক্ষা করার জন্য আজকে বিক্রমপুরের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জেলার মধ্যে অবস্থান করছেন। তারা মাটি হারা হয়ে গেছেন, তারা ঘর হারা হয়ে গেছেন, তারা দেশান্তরিত হয়েছেন। তাদের সাথে আমি সারা বাংলাদেশে যখন যেখানে গিয়েছি বিক্রমপুরের মানুষ পেয়েছি, আমাকে দাওয়াত করেছেন এবং সকলকে জিজ্ঞেস করি, কেন আপনি এই নেত্রকোণে অবস্থান করছেন বাড়িঘর, কেন আপনি এই শ্যামগঞ্জে ধীরাই সামনে অবস্থান করছেন? সকলে বলেছে আমরা গৃহহারা হয়েছি, মাঝি হারা হয়েছি। এই সর্বনাশা পদ্মা নদী আমাদের সমস্ত পূর্বপুরুষের জায়গা, ভিটামাটি, বাপ দাদার জায়গা, ভিটামাটি ছেড়ে আজকে আমরা সর্বশান্ত হয়ে দেশটাকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের প্রথম কাজ হবে, যদি আপনারা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, তারেক রহমান ক্ষমতা আসে, আমার স্বপ্ন আমাদের সেই দক্ষিণা থেকে শুরু করে বাংলা বাজার পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা, যার মধ্যে দিয়ে আমরা আমাদের জায়গাকে রক্ষা করতে পারবো, আমাদের বাড়ি ঘরকে রক্ষা করতে পারবো। ঢাকার অদূরের কাছেই একটা সন্নিকটে একটা এই জেলা অবস্থান করছে। আমার স্বপ্ন আমাদের এই অত্র এলাকায় কোনো উন্নত মানের বিশ্ববিদ্যালয় নয়। আমরা যদি যেতে পারি, আমরা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম দাবি করবো এই বিক্রমপুর মুন্সিগঞ্জের লহজন টঙ্গিবাড়িতে একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, যেখানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে। আমার দাবি থাকবে আগামী দিনে আমাদের লহজন টঙ্গিবাড়িতে 2টা হাসপাতাল আছে, সেখানে চিকিৎসার অযোগ্য কোন রোগী গেলে সেখানে সুচিকিৎসা পায় না, তাদের ঢাকা চলে যেতে হয়। সেই ঢাকা গেলে 5 থেকে 7 ঘন্টা লাগে, অ্যাম্বুলেন্সের মধ্যেই আমাদের রোগী মারা যায়। আমরা বলতে চাই, আমরা ক্ষমতা গেলে একটি আধুনিক, একটি
মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমার সরকারের কাছে আমি দাবি করব এই জনগণের জন্য। তারপরে আমাদের রাস্তাঘাট তো আছে। আজকে দেশের অবস্থা কি? দেশকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, মানুষকে বেঁচে থাকার মতন আজকে যে অবস্থা করেছে, এই যা বাংলাদেশের টাকা নিয়ে বেগম করা হয়েছে। এক সময় বলেছে এই বাংলাদেশটা কি আমাদের সেই সিঙ্গাপুরে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশটা কি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমি এই যে দুইটা জেলা আছে, উপজেলায় যেখানে গিয়েছি, কোন উন্নয়নের ছোঁয়া পাই নাই। অত্যন্ত ভয়াবহ রাস্তাঘাটের অবস্থা। সেই 47 আমলের যে রাস্তাঘাট ছিল সেই রাস্তাঘাটই আছে, কোন উন্নয়ন এই লোকজনের নির্বাহিত হয় না। তাই আজকে আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি ধানের শীষকে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে এই যে আগামী নির্বাচনে ধানের শীষকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আমার দল অথবা আগামী দিনের সরকার আপনাদের উন্নয়নের জন্য অনেক কিছু করবে, যেটা আমরা বড় গলায় বলতে পারবো। এই বিক্রমপুর মানে ধানের শীষ, এই লৌহজুর মানে ধানের শীষ, এই টঙ্গিবাড়ির মানে ধানের শীষ। সুতরাং যখন দেখবে এই এলাকা ধানের শীষ অধ্যুষিত এলাকা, এখানে উন্নয়ন করতে আগামী সরকারের জন্য যে কোনো উন্নয়নের জন্য আমরা চাইতে পারবো এবং করতে পারবো। আজকে দেখেন মোল্লাবাজার ব্রিজ যদি এখানে বলতে হয়, সেই শামসুল ইসলাম রায়ের নেতৃত্বে মোল্লাবাজার ব্রিজ, এই টঙ্গিবাড়িতে যদি মোল্লাবাজার ব্রিজটা আমাদের থাকতো করা হতো, তাহলে এখান থেকে 40 থেকে 50 মিনিটের মধ্যে আমরা ঢাকা যেতে পারতাম। আর এখন ঢাকা যেতে হলে মাওয়া যেতে হয়, মাওয়ার থেকে আমাদের ঢাকা যেতে হয়। আর যদি মোল্লা ব্রিজ করা হতো, এখান থেকে সরাসরি আমরা ঢাকা চলে যেতে পারতাম। আমরা বলতে চাই আমাদের প্রথম কাজ হবে মোল্লাবাজার ব্রিজ এই টঙ্গিবাড়ি থেকে সংযোগ করতে হবে। এ ব্যাপারে আমরা ভূমিকা আমাদের থাকবে। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে, দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়, দেশকে একটি বিভ্রান্তমূলক দিকে নিতে চায়। আজকে আমরা অনেক ব্যক্তিরা আছে ধর্ম নিয়ে খেলাধুলা করছেন, ধর্ম নিয়ে বেচা কেনা করছেন। অনেকে বলতে চান তারা বেহেশতের টিকিট দিতে চান। আমরা বেহেশতের টিকিট দিব না, বেহেশতের টিকিট দিবে ওই মাহবুব আল্লাহ। আমরা উন্নয়নের কথা বলতে চাই, জনগণের কথা বলতে চাই। যে কাজ করলে আমাদের এই মানুষ উন্নত হবে, জনগণ উন্নত হবে, দেশ উন্নত হবে। যে গণতন্ত্র আসলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র হবে, যে গণতন্ত্রের মধ্য দিয়ে এদেশে আর কোনো সহিংসতা আসবে না। আমরা এই দেশ গড়তে চাই, একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশ গড়তে চাই, একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। তাই আমার মা বোনেরা, আমাদের অনেক শিশু সন্তানরা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। অনেক শিশু সন্তানরা 14 থেকে 15 বছরের সন্তানরা মাদক মুক্ত হয়ে আজকে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা যদি ক্ষমতা চাই, মাদক মুক্ত করবো এই এলাকা। মাদকের প্রশ্নে কারোর সাথে আপোষ করা হবে না, কোন সন্ত্রাসীর সাথে আপোষ করবো না, কোন মাদক বাণিজ্যের সাথে কোন রকম আপোষ করবো না। এই ব্যাপারে আমরা ইউনির সাথে কথা বলেছি, আমরা আমাদের ওসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি। তারা মাদক মুক্ত করার জন্য, একটি সুন্দর পরিবেশের জন্য সমস্ত ভূমিকা আমাদের রাখতে চায়। এবং যে কোনো ব্যাপারে হোক, আইন আমাদের পেছনে আছে, আইন আমাদের হাতে থাকবে। আমরা আইনকে দলীয় ভাবে প্রয়োগ করবো না। আইনকে আমরা গত রাজনৈতিক সময় দেখেছেন, একজন ডিসি ছিলেন আর একজন ওসি ছিলেন, থানার আওয়ামী লীগের সভাপতি, আর তার যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছেন। আর যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ক্ষমতা আসে, তাহলে আমরা প্রশাসনকে নিরপেক্ষ রাখবো। আমরা প্রশাসনকে কোনোভাবে অন্যায় কাজে বাধ্য করবো না। প্রশাসনের মধ্য দিয়ে কোন রকম কারো বিরুদ্ধে কোন রকম অত্যাচার করতে দিব না। আমরা বাংলাদেশের প্রজাতন্ত্ররা এদেশ চালাবে, এদেশের মালিক প্রজাতন্ত্ররা। তাই আপনাদের মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন, সকলে ধানের শীষে